কিভাবে জল যতক্ষণ না কমছে ততক্ষণ অব্দি ঘরে বাচ্চারা সবাই থাকে, আর যা হইলে প্রাইভেটটা পড়ছে, তাছাড়া সবাই ঘরেই থাকে। আর এই জল কমলে নদী পেরে স্কুল যাচ্ছে। নদী পেরিয়ে স্কুল যেতে? হ্যাঁ, সে ভয় যখন লাগে না আপনাদের যে বাচ্চারা স্কুলে যায়, ভয় লাগে না? ভয় তো লাগে। একবার আমি তো নিজেই ডুবে যাচ্ছিলাম, ছানাপের কাজ যায়। এখন তো জল কম আছে, জল বাড়লে কি অবস্থা হয়? বাড়লে কি অবস্থা হয় তখন আর ঘরে থাকে বাচ্চা। কারণ আমাদের এখানে দেখুন, এছাড়া তো আর পাশাপাশি কোনো স্কুল নেই। তো আমাদের এখানে পাশের গ্রামে যেহেতু স্কুল আছে, নদীটা পেরিয়ে যেতে হয়। তো সেই হিসাবে সবাই যায়, আমাদের এটা কাছে পড়ে। তো আমাদের অসুবিধা হয়, 3 থেকে 4 মাস আপনার নদীতে জল থাকে। সে কারণে যেহেতু নদীটা অনেক খাদ এবং প্রচুর জল থাকে, সে কারণে আমাদের ব্রিজ নেই, তো ছেলেরা যেতে পারে না। নদী পেরে স্কুলে লাখপাড়া স্কুলে যেতে হচ্ছে? কেন নদী পেরিয়ে? কেন অন্য রাস্তা নেই আর? না, এটাই যেতে হবে। আর যে আর একটা রাস্তা আছে, যখন বন্যা হয় ঘুরে ঘুরে সিমলাপাল হয়ে গোতরা হয়ে, সেটা কতটা ঘুরতে হয়? সেটা অনেকটা। 1 ঘন্টা রাস্তা? হ্যাঁ, সাইকেলে ও গাড়ি যেতে 1 ঘন্টা হয়ে যাবে। তাহলে কি তোমরা নদীতে পার হয়ে যাবে? গ্রামের ছোট ছোট ছাত্রছাত্রীদেরকে তাদেরকে স্কুল যেতে হয় নদীর পথ পেরিয়ে, তারা সমস্যায় পড়ছে। তো আপনি নতুন বিধায়ক, তো তারা চাইছে যে কোনো কারণে যদি কোনো ব্রিজের ব্যবস্থা। ছাত্রছাত্রী এই নদী পেরিয়ে স্কুল যেতে হয়? অনেকগুলো গ্রামে, এখানে থেকে পুরো সেদিকের খামারডাঙ্গা সাইডে বহুত গ্রাম আছে, সেদিকে আরো এলারডাঙ্গা, অনেক লোকই আছে। কোন কোন গ্রাম আছে? এলারডাঙ্গা, সাইরি, খামারডাঙ্গা, এইদিকে আরো এইদিকে গেলাও আছে, বাসিপুর, আগ্রো। সব নদী পেরিয়ে স্কুল যায়?